আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.2 এর 6 নম্বরের একটা সঠিক উত্তর আছে। তো এই 6 নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। দেখো এখানে বলছে a/x + b/x - c/x এর মান কত। তো প্রথমত এটা একটা ভগ্নাংশের অঙ্ক, আর ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশের যোগ করে অথবা বিয়োগ করে যেটাই করো, তো প্রথমত আমাদের 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথমে যে এই ভগ্নাংশগুলা যে আছে এদের হরদের লসাগু বের করতে হয়, এটা হচ্ছে প্রথম স্টেপ। তো এইটা এ দাগি এ হচ্ছে লব, উপরে যে থাকবে যা কিছু থাকবে সেটা হবে লব, আর এই দাগের নিচে যে থাকবে সেটা হবে হর। তার মানে এই প্রত্যেকটা ভগ্নাংশের হর হচ্ছে এক্স এক্স এক্স, আর হরগুলার লসাগু যদি তুমি বের করো, দেখো 3টা হরই কিন্তু এই 3টা হরই কিন্তু সেম, আর 3টা হর যদি সেম থাকে তাহলে যে কোন 3টার কমনের একটা নিতে হবে। তাহলে 3টার ভিতরে কমন কি আছে? এক্স আছে, তার মানে লসাগু হবে এক্স। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে যদি আমরা যাই, এই যে এক্সটা লসাগু বের হলো, এবার এই লসাগুকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স কে এক্স দ্বারা ভাগ করলে কিন্তু 0 হয়ে যায় না, এক্স কে এক্স দ্বারা ভাগ করলে 1 আসে। তার মানে যে ওয়ানটা থাকবে ভাগ করার পর যে ওয়ানটা হবে সেই ওয়ান দিয়ে এই উপরে যে লব আছে তাকে গুণ করতে হবে, অর্থাৎ 1কে এ দ্বারা গুণ করলে এই হবে প্লাস। সেমভাবে এই এক্স কে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে 1 আসে, ওই 1 দিয়ে বি কে গুণ করলে বি হবে, আর এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। মাইনাস এবং প্লাসের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই, যদি লাস্টে গিয়ে ওই একই নিয়মে ফলো করতে হয়, শুধু শেষে গিয়ে যোগ থাকলে যোগ করে দিতে হয় এবং বিয়োগ থাকলে বিয়োগ করে দিতে হয়। এবার এক্স কে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে? 1 আসে। 1 কে দ্বারা আবার সি কে যদি গুণ করি তাহলে সি আসে। এখন a + b - c এটা থেকে একই ধরনের যদি সদৃশ পদ হইতো তাহলে আমরা একটার সাথে আরেকটা যোগ বিয়োগ করতে পারতাম, যেহেতু a এবং b এরা আলাদা আলাদা পদ এবং এরা সদৃশ পদ না। সদৃশ পদ বলতে কি একই রকম হুবহু দেখতে থাকতে হবে, অর্থাৎ এ আছে এই থাকতে হবে। এ থেকে এ এর সাথে এ যোগ করা যায়, বি এর সাথে বি যোগ করা যায়, সি এর সাথে সি যোগ করা যায়। সেমভাবে এ থেকে তুমি বি বাদ দিতে পারবে না, বি থেকে কিংবা সিও বাদ দেওয়া যায় না, অর্থাৎ এটাই হবে আমাদের সঠিক উত্তর। আর এটা যদি আমরা দেখি এটা সঠিক উত্তর কোনটা, a + b - c, এই যে এটা হচ্ছে আমাদের খ নম্বরটা সঠিক উত্তর।